যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমের সহযোগিতা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, তারাই আমার সঙ্গে জান্নাতে একই সঙ্গে বসবাস করবে। এইরকম মন মানসিকতা আমাদের তৈরি করার দরকার। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে তাহলে কি করতে হবে? মসজিদ মাদ্রাসাগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আমাদেরকে দান করতে হবে। আমরা আজকালকার জামানায় দান করতে ভালোবাসি না, আমরা একজনকে বকশিশ দিতে ভালোবাসি, সুদের উপর টাকা দিতে ভালোবাসি, আমরা গার্লফ্রেন্ডকে গিফট করতে ভালোবাসি, আমরা অবৈধ সম্পর্ক করতে ভালোবাসি, আমরা নেশা কে একটা বিড়ি খালে না খাইতে চাইলে জোর করে তাদেরকে খাওয়াই, বলি ভাই বিড়ি একটা খাও, একটা চা খাও তুমি, অথচ 5টা টাকা এতিমের হাতে যে তুলে দিবে, মাদ্রাসায় 500 টাকা দান করবে, মসজিদের কোটাতে 5টা টাকা দান করবে। এরকম মন মানসিকতা আমাদের সমাজের মুসলমানের নাই। কথা বলুন ঠিক কিনা? একটা এতিমের মাদ্রাসার পড়ার জিম্মাদারি যে নেবে, সে হাফেজ হবে, তার এতিমের জিম্মাদারি নেবে। এইরকম এই টেন্ডেন্সিওয়ালা, সম্পদওয়ালা মানুষ আমাদের সমাজে আছে ঠিকই, কিন্তু মন মানসিকতার অভাব। কথা বলুন ঠিক কিনা? তোমার সম্পদ তুমি ধুয়ে পানি পড়া খাও, তোমার কোনো কাজে আসবে না। তোমার সম্পদ তোমার জন্য কবরে সাপ বিচ্ছু হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এখন সময় রয়েছে, আমাদেরকে দান করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বেশি বেশি দান করবে আল্লাহ তাআলা তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহ তাআলা তাদেরকে 5টি মুসিবত থেকে হেফাজত করবে। আমি কি এই কথাটা বলবো? 5টি মুসিবত থেকে কি হেফাজত করবে, এটা কি বলবো? 1 নম্বর মুসিবত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় এতিমদের সহযোগিতা করে, যারা দান করে, বিশ্বনবী বলেছেন তাদেরকে 5টি মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। 1 নম্বর মুসিবত আল্লাহ তাআলা বলেছে যারা এতিমকে ভালোবাসে, আল্লাহ তাআলা যা মসজিদ মাদ্রাসায় দান করে, এই দান করার বিনিময়ে আল্লাহ তাআলার যেই বান্দার যে গুনাহ করার কারণে বা আল্লাহ তাআলার হুকুম হাকাম না মানার কারণে বান্দার প্রতি যে একটা গোসা, রাগ, রাগান্বিত ভাব, এই রাগের ভাবটা দান করার সঙ্গে সঙ্গে বান্দার উপর থেকে আল্লাহ তাআলার সেই রাগান্বিত ভাব চলে যায় এবং আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। চিল্লাই বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা যখন আপনি কোন মসজিদ, মাদ্রাসায় বা এতিম, অসহায়, গরিব দুঃখীদেরকে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা দ্বিতীয় যে আল্লাহ তাআলা আপনাকে ফায়দা দিবেন, আল্লাহ তাআলা বলে বান্দার যে বিপদ আপদ আমি তার জন্য রেডি করে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই আল্লাহ তাআলা সেই বান্দার দান করার বিনিময়ে আমি তার বিপদটাকে কেটে দেই। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বললেন যারা দান করে, দান করতে ভালোবাসে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদ মাদ্রাসা এতিমদেরকে সহযোগিতা করে, যারা দান সাদকা করে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আল্লাহ তাআলা এই দানকারী বান্দার জন্য আল্লাহ তাআলা যে দান করলো তাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন যারা দান করে, এই দান করার কারণে 4 নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন যারা বেশি বেশি দান করে, আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে অকালে কোনো মৃত্যু আল্লাহ তাআলা দেয় না। আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াতের একটা স্পেস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে দান করলে অকালে মৃত্যু হয় না। দান করলে কি হয় না প্রিয় ভাইয়ের আমার? অকালে মৃত্যু হয় না। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যা দান করবে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে তাকে ছায়া প্রদান করবে আল্লাহ তাআলা। এত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন প্রিয় ভাইয়ের আমার। এই জন্য আমাদেরকে বেশি বেশি মসজিদ মাদ্রাসাগুলোতে দান করা দরকার না দরকার না? দরকার প্রিয় ভাইরাম। সংক্ষেপে একটা 5টা পয়েন্ট আপনাদেরকে বলি। যারা বেশি বেশি দান করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বরে যারা দান করে আল্লাহ তাআলার গোসা সেই বান্দার উপর থেকে কেটে যায়। 2 নম্বর হচ্ছে বিপদ আল্লাহ তাআলা তাদের থেকে মুসিবত তাদেরকে কেটে দেয়। 3 নম্বর হচ্ছে যারা দান করে অকাল মৃত্যু থেকে তারা বেঁচে যায়, দীর্ঘ হায়াতে তয়্যিবা আল্লাহ তাআলা তাদেরকে দান করে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত তাদেরকে দান করে। আল্লাহ 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া প্রদান করবেন এবং আল্লাহ তাআলা তাদের কুদরতির নজরদারিতে রাখবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দান করা দরকার না দরকার না?
আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মসজিদ, মাদ্রাসা, এতিমের সহযোগিতা, সুবিধা বঞ্চিত লোক যারা আমাদের সমাজে আছে তাদের সহযোগিতা, আজকালকে আমাদের সমাজে কে ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দেয়া। আমরা তো অনেক রেস্টুরেন্টে গেলে এমনি এমনি 1000 টাকা খাওয়ার পরে আবার ওয়াইটারকে আমরা এমনিতেই 50 টাকা বকশিশ দিয়ে ফেলি।